রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডের মূল দুই শুটারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে মিরপুর উত্তরা থেকে জাহাঙ্গীর ও রাশেদ নামে এই দুই কিলিং মিশন সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, মূলত আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই শীর্ষ সন্ত্রাসী মশিউরের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ২০২৫ সালের ২৭ নভেম্বর মিরপুর ১২র একটি দোকানে অতর্কিত হামলায় স্তব্ধ হয়ে যায় এলাকা। ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে যুবদল নেতা কিবরিয়ার বুকে ও পিঠে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পরেই হত্যাকাণ্ডে অংশ নেয়া পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে চলে যায় মূল দুই শুটার রাশেদ ও জাহাঙ্গীর। ৪ মাস অবৈধ পথে সীমানা পার হবার চেষ্টা করেন তারা। পরে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুক্রবার রাতে রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে গ্রেফতার করা হয় কিলিং মিশনের সরাসরি দুই অংশগ্রহণকারীকে। হাতি হত্যাকাণ্ডের পরে যখন আমাদের সীমান্তে কড়াকড়ি হয়, এই সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে, তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং তখন তারা আবার নির্বাচন পরবর্তী সময়ে এই যে একটু স্থিরতা আছে, তখন তারা আবার ঢাকায় ফিরে আসে এবং তারা বৈধ পথে তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো করার জন্য তারা চেষ্টা শুরু করে। সংবাদ সম্মেলনে র্যাব ৪ জানায়, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যার শিকার হন যুবদল নেতা কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির সাথে আসামিদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানায় র্যাব। প্রাথমিকভাবে আসামিদের স্বীকারোক্তি, আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আসামিদের কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পাই যে আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি আপনারা অবশ্যই অবগত আছেন, তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। আসামিদের থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। নেপথ্যে থাকা বাকি কুশলীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।